বাচ্চাদের টিফিনে এই ধরনের রেসিপি বানিয়ে দিতে পারেন, বা সকালের ব্রেকফাস্টও বা লাঞ্চেও বানিয়ে দিতে পারেন, বা আপনি যদি ওজন কম করতে চান তাহলে এই ধরনের রেসিপি বানিয়ে কিন্তু ট্রাই করতে পারেন। এর মধ্যে কিন্তু অনেকটা পরিমাণে প্রোটিনের মাত্রা রয়েছে। আর অনেক বাচ্চাই, যেমন আমার বাচ্চারাও একদম সবজি খেতে পছন্দ করে না, মানে যেগুলো চোখে দেখে, তো এইভাবে লুকিয়ে চুপিয়ে সবজিও কিন্তু খাওয়াতে পারেন। তো প্রথমে আমি বিটরুট কেটে নিয়েছি 3টে, একটা লঙ্কা আর আদা দিয়ে একটু জলের পরিমাণ দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আটা নিয়ে নিয়েছি অনেকটা, আটার মধ্যে বিটরুটের পেস্টটা, তার সাথে একটু নুন দিয়ে দিয়েছি। এবার সবকিছু ভালো করে মিশিয়ে, আপনি তো মেশিনে মেশাচ্ছি, আপনি হাতে মাখলে ভালো করে মিশিয়ে নেবেন। তারপর ওই মিক্সিং জারে অনেকটা বিটরুট থেকে যায়, তার মধ্যে একটু জল দিয়ে দিয়ে আটাটা মেখে নিয়েছি। মনে রাখবেন আটাটা যাতে নরম থাকে। এখানে কাবলি ছোলা আমি আগের দিনে এরকম ভিজিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। এখন একটু মাইক্রোওয়েভে গরম করে নিলাম যাতে খুব তাড়াতাড়ি ভালো করে মানে স্ম্যাশ হয়ে যায়। একটু গরম থাকলে তাতে ভালো করে মানে চট খাতে সুবিধা হয়। তো এখানে আমি স্ম্যাশ করে নিয়েছি, তার সাথে 200 গ্রাম পনির, নুন, আর এখানে রসুন কুচি দিয়েছি, গোটা জিরা দিয়েছি, হলুদ দিয়েছি, একটু গোলমরিচ গুঁড়া, একটু চিলি ফ্লেক্স, ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিতে পারেন, আপনার যেই মশলা ইচ্ছা দিতে পারেন, তবে জিরের গুঁড়ো এগুলো দেবেন যেগুলো একটু মানে ওয়েট লস করতে, হজম করতে সাহায্য করবে। সবকিছু ভালো করে মেখে এরকম গোল গোল শেপে একবার চেক করে নেবেন কি এরকম গোল শেপ হচ্ছে কিনা। একদম গোল শেপ হয়ে যাচ্ছে, এবার আমি সাইডে রেখে দেবো। 15 মিনিটের মতো আটাটা রেখে দিয়েছিলাম, মানে আটাটা মাখার পর একটু রেস্টে রেখে দেবেন। তারপর এরকম ছোট ছোট একদম রুটির আকারে ছোট ছোট পেড়া কেটে নিচ্ছি। এবার শুকনো আটার সাহায্যে এটা বেলে নেবো। আপনারা এইরকম যে মানে কোনো সবজির সাথেও কিন্তু এরকম রুটি বানিয়ে খেতে পারেন, একদমই খারাপ লাগে না। এটাও মনে হয় না যে কাঁচা একটা বিটের গন্ধ থাকবে, একদমই না। তবে আপনারা চাইলে বিটটা সেদ্ধ করে তারপরেও এই প্রসেসটা করতে পারেন। আর এখানে আমি দেখুন যেমন রুটি বানাই সিম্পল সেরকম রুটি বানিয়ে নিচ্ছি। তবে একটা কথা মনে রাখবেন, আটাটা একটু নরম রাখার চেষ্টা করবেন। আর বেলার সময় আটার গুঁড়িটা, মানে আটা যে শুকনো আটা দিয়ে যে বেলি, সেটা যতটা সম্ভব কম দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রুটিগুলো না এরকম ফোলা ফোলা হবে। দেখুন প্রত্যেকটা রুটি এরকম ফোলা ফোলা হবে। আপনি চাইলে আগের দিন রাত্রে, যেমন আমি অনেকটা আটা বেশি করে মাখলাম, পুরোটা এখন লাগবে না। আমি এখন এটা তো আমি লাঞ্চে খাচ্ছি, সন্ধ্যাবেলায় যে রুটির সাথে সবজি বানাবো তার জন্য আটাটা বেশি করে মেখে নিলাম। তো এটা আপনি আগের দিন চাই রাত্রেবেলাও মেখে সকালবেলা কিন্তু মানে ব্রেকফাস্টে বাচ্চাদের টিফিনে বানিয়ে দিতে পারেন। তো দেখুন আমি এখন যে কটা বানাবো সে কটা রুটি আমি বানিয়ে নিলাম, একটু ঢাকা দিয়ে রেখেছি যাতে রুটিগুলো নরম থাকে। এবার ওই তাওয়ার মধ্যে একটু বাটার দিয়ে দিয়েছি, আপনারা ঘি তেল যেটা দিতে চান দেবেন, তবে ওয়েট লসে থাকলে একটু বাটার বা ঘি দেওয়ার চেষ্টা করবেন। ওপরে একটা টিক্কা বসিয়ে দিয়েছি যেটা বানিয়েছিলাম, তার উপরে রুটি দিয়ে একটা আপনি স্ম্যাশার দিয়ে স্ম্যাশ মানে চাপা দিয়ে দিতে হবে। আপনি বাটি গ্লাস যা পাবেন হাতে, হাত দিয়ে চাপা দিলে একটা জায়গায় থাকে, চারদিকে ছড়ায় না, তাই চেষ্টা করবেন যে বাটি দিয়ে একটা প্রেস করে দিতে যাতে চারদিকে ছড়িয়ে যায় রুটির চারপাশে। আর তার সাথে একটু টমেটো কেচাপ দিয়েছি। বাচ্চারা কি হয় না, টমেটো কেচাপ দিলে একটু খেতে ভালোবাসে, আর একটু টমেটো আর শসা দিয়ে দিয়েছি। আপনারা এখানে গ্রিন চাটনি যদি থাকে গ্রিন চাটনি দিতে পারেন, আপনারা যদি টক দই ভালোবাসেন টক দই দিতে পারেন, সেটা আপনার খুশি। এটা কিন্তু একটু কড়া হলে একটু মানে কড়কড়ে হয়ে যায়, আর একটু ফোল্ড করতে তখন অসুবিধা হয়। দেখুন আমি আরেকটা বানাচ্ছি, এটা বেশি একটা কড়া বানাবো না, এটা কিন্তু খুব তাড়াতাড়ি ফোল্ড হয়ে যায়। তো এক পাশ এরকম ভেজে অন্য পাশটা উল্টে দেবো, দুপাশে একটু বাটার লাগালে খেতে ভালো লাগে। আর মনে রাখবেন স্টাফিংটা খুব বেশি ভরে মোটা করে দেবেন না, তাহলে এরকম উল্টো করতে গেলে অনেকটা স্টাফিংই বাইরে বেরিয়ে যায়। তাই স্টাফিংটা মিডিয়াম রাখবেন। দেখুন এটা একদম পারফেক্ট হয়েছে, আগেরটা একটু কড়া হয়ে গেছিল। যাই হোক, এইভাবে আপনারা বানিয়ে খেতে পারেন। এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন আছে, যারা ভেজিটেরিয়ান প্রোটিনের সোর্স কিন্তু একটু বুঝে বুঝে খেতে হয়, তো তাদের জন্য এটা কিন্তু একটা পারফেক্ট রেসিপি। এর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে, ভিটামিনও আছে। আর দেখুন আমি কি যেহেতু ওয়েট লসে মানে ওজন কমানোর জন্য কিছু কিছু জিনিস খেয়েই থাকি, তো আমি একটা রুটিই খাবো, আর তার সাথে দুটো টিক্কা নিয়ে নিয়েছি, আর খুব স্যালাড নিয়ে নিয়েছি, আর স্যালাডের সাথে টক দই মিশিয়ে নিয়েছি।